সিকিম বাবা তুমি পারের নাইয়া, সিকিম বাবা তুমি পারের নাইয়া, ভক্তেরে পারি করিও, ভক্তেরে পারি করিও, এই যে আমার ভাঙ্গা তরি কি নারাইলা গাহা, এই যে আমার ভাঙ্গা তরি
প্রশ্ন অধিকার করেছি, তাই তো আমি মক্কা মদিনা দামেস্কের বাচ্চা মহামান্য সহিংসা সম্রাট, তাই তো আমি মনস্থির করেছি সমগ্র রাজ্যটা একবার ঘুরে দেখে আসবো এবং সেই সাথে মৃত শিকার করতে চাই। আপনার কি মত? বেশ তো সম্রাট, আপনি শিকারে যাবেন এ তো উত্তমই কথা। আপনার রাজ্য ছেড়ে যদি একবার শিকারে চলে যান তাহলে এই রাজ্যের প্রতিটি জিনিস আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। তাই তো আপনি বিশ্রাম কক্ষে চলে যান, আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা আমি করতেছি সম্রাট। কাবিল খা কাবেরী খাঁ, আমাদের দামেস্কের অধিপতি সম্রাট এজিদ শিকারে যাত্রা করবে, তাই আপনি এই মুহূর্তে প্রতিটি অলি গলি পরিষ্কার করে রাখবেন এবং সম্রাট এজিদের সম্মুখে যদি কেউ বাধা হয়ে এবং দাঁড়ায় তাকে ঘোষণা দিয়ে দিবেন, পৃথিবীর মুখ থেকে তাকে ছড়িয়ে দিবে। মহাবন্ধু পারবান, সম্রাট আমি দেশ ভ্রমণে যাব, সেই সাথে মৃত শিকার করতে যাব। আপনি আমার ঘোড়াখানা ভালো করে সাজিয়ে রাখবেন। আমি আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আমি এই রাজ্য ভ্রমণে চলে যাব। মহাবন্ধু পারবান, বেশ তো সম্রাট, আজকের মতো দরবার এখানেই সমাপ্তি। কাবেরী খাঁ, মন্ত্রীবার বলুন। তুমি কি বুঝতে পেরেছ? আমাদের দামেস্কের অধিপতি সম্রাট এজিদ শিকারে যাত্রা করবে, তার এই গুড়া কেমন করে সাজিয়ে দিতে হবে। সুন্দর করে সুন্দর করে। বেশ, তুমি তাই করবে। সাবধান, হুঁশিয়ার, সাবধান। শোনেন শোনেন, ওহে নগরবাসীগণ, আমাদের বাচ্চা সহিংসা সম্রাট এজিদ এই পথ দিয়ে হরিণ শিকারে যাত্রা করবে। তাই আপনাদের পোয়াই পোড়াবান, গরু বাছুর, হাঁস মুরগি, খাটাস, বিলাই খুব সাবধানে রাখবেন এবং গর্ভবতী মহিলারা খুব সাবধানে চলাফেরা করবেন। হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার। জনাব, এবারে তো অনেক হরিণ দেখতে পেলাম, কিন্তু হরিণকে আমি শিকার করতে পেলাম, তাহলে কি নিত্য হস্তে ফিরে যাব না? আমি দামেস্কের অধিপতি মহামান্য সহিংসা সম্রাট এজিদ, আমি রিক্ত হস্তে ফিরে যেতে জানি না, তাই তো এমন ফেলাম না। আমি সামনের বলে যে আমি শিকার করে আমার বাসায় ফিরে যাব। অনেক বেলা হয়েছে, আমার স্বামী ব্যবসার কাজে বাজারে গিয়েছে, সে হয়তো এখনই এসে আমার কাছে খেতে চাইবে। তাই আমি গোসল করে পানি নিয়ে যেয়ে আমার স্বামীর জন্য আমি রান্না করবো।
পায়ের শব্দ শুনতে পাচ্ছি। কে যেন ঘোড়া নিয়ে এদিকে আসছে। না না, আমাকে কেউ দেখে ফেলবে না। শীঘ্র করে আমি ঘরে গিয়ে আমার ঘরের দরজা আমি বন্ধ করে দেবো। খাপছিল থাউরা, বহুত বহুত হুঁশিয়ার। একটি নারী আমাকে দেখে সোজা ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ওর যে উপের এত দামাক আমাকে দেখবার জন্য দামেস্কে হাজার হাজার নরনারী রাস্তায় কাতার বেঁধে দাঁড়িয়ে থাকে এই আমার সুরত দেখার জন্য। আর একটি নারী আমাকে দেখে ঘুমটা ছেড়ে চলে গেছে, সোজা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি দেখবো ওর রূপে কত অহংকার, অহংকারটাকে ভেঙে চুরমার করে ওকে বানাবো আমি মক্কা, মদিনা, দামেস্কের বিহারের বেগম। এই মুহূর্তে এই বনমাঝে আমার বসে থাকলে হবে না, এই মুহূর্তে চলে যাব আমি বাসাতে। নবযৌবনে আমি মসনদ অধিকার খেলেছি, তাই তো আমার মনে সাত জেগেছিল এই দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে আর মৃদ শিকার করতে। কিন্তু হঠাৎ পেল আমার পানি পিপাসা, তাই তো একটি দেখেছিলাম রমণী, বলতে পারো ওই খাপসুরত আওরাতটিকে। সম্রাট, আমি কি একবার জানতে পারি আপনি কোথায় গিয়েছিলেন? আমি কোথায় গিয়েছিলাম? মক্কার শেষ, মদিনার শেষ, দামেস্কের শেষ, শ্যাম শহর। এবার বুঝতে পেরেছি সম্রাট, বুঝতে পেরেছি। ওই শ্যাম শহরে আমি লোক মুখে শুনেছি অতি সুন্দরী, অতি রমণী, এমন সে নাকি বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী আব্দুল জব্বারের স্ত্রী বিবি জয়নব। না বলতে পারবেন, রাজ্যের লোভে আমি আমার নিজের পিতাকে গলা টিপে হত্যা করেছি। না বলতে পারবেন, সম্রাট, ওই খাপছুরো তাও রাত্রিকে আমার চাই। সে খাপছুরত আওরাত বিবাহিতা সম্রাট। আমি চাই না কাল, চাই না পরকাল, আমি শুধু চাই ওই বিবি জয়নবকে। বলুন কি উপায়ে ওই খাপছুরত আওরাত বিবি জয়নবকে আমি বানাবো মক্কা, মদিনা, দামেস্কের বেগম। সম্রাট, আমি ধরবান আপনি হয়েছেন দামেস্কের অধিপতি সম্রাট জি। আপনি শুধু চেয়েছেন একটা নারী পাবেন, তবে আমার বুদ্ধিমতো যদি আপনি পাতলিয়ে চলে। বলুন মারওয়ান কি উপায়ে ওই আসমানের হরি, বুল বাগিচার বসীয় গোলাপ ওই বিবি জয়নবকে আমি চাই। আমি বলতে চেয়েছিলাম কি সম্রাট, আপনি একটি বারের জন্য যদি কাবিল খাকে ডেকে ওই আব্দুল জব্বারের বাড়িতে একটা পত্র লেখে আব্দুল জব্বারকে যদি আপনি রাজ দরবারে আনতে বলেন, তারপর আমি বলে দিচ্ছি বিবি জয়নবকে আপনি কেমন করে পাবেন। ওই কে আছিস কাবিল খা? জনাব কাবিল খা, তুই এই মুহূর্তে চলে যাবে শ্যাম শহরে
আব্দুল জব্বারের নিকট জব্বারকে বলবি দামেস্কের অধিপতি মামানুষ সহিংসার সম্রাট ইয়াজিদ আপনাকে দরবারে তলব করেছে। ঠিক আছে জনাব, আপনার আদেশ আমি অক্ষরকে পালন করব জনাব। এই মুহূর্তে চলে যা, বিলম্ব করবি না, চলে যা। ঠিক আছে জনাব, কাবিল কার কথা হইল আসি, তাহলে এবার আমি আসি। সম্রাট আমাকে একটি বার দেখবার বল, দামেস্কের হাজার হাজার নর নারী ফুলের বরণডালা সাজে বসে থাকে এই একটি বার এজিদের সুরত দেখার জন্য। আর বিবি জয়নব আমাকে দেখবার পর সোজা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তাই তো আমার প্রাণে শান্তি নেই। আমি ওর যতটুকু মধু আছে একটু একটু পান করব। বলুন আব্দুল জব্বার এলে আমি জব্বার সাহেবকে কি বলবো? একটু ছলনা করতে হবে ছলনা করতে হবে। সম্রাট, একটু বলুন। ছলনা। বলুন মহামন্ত্রী মারওয়ান, কি উপায়ে আমাকে ছলনা করতে হবে? আব্দুল জব্বার যখন রাজদরবারে এসে পৌঁছে যাবে, আপনি তখন আব্দুল জব্বারকে বলবেন আপনার একমাত্র বোন বিবি ছালাহাকে আব্দুল জব্বারের নিকট বিবাহ দিবেন। হাসালে মারওয়ান, হাসালে, কারণ আমার তো কোনো বোনই নেই। এটাই তো ছলনা সম্রাট, এটাই তো ছলনা। ছলে বলে কলে কৌশলে ওই আব্দুল জব্বারকে দিয়ে বিবি জয়নবকে যদি একবার তালাক দিতে পারি, বিবি জয়নব হবে শুধু আপনার। হ্যাঁ, আমি যে দিকে তাকাই শুধু দেখে ওই খাপছড়া ধাওরাত বিবি সম্রাট আমি চাই না ইহুকাল, চাই না পরকাল, আমি শুধু চাই ওই খাপছড়া ধাওরাত বিবি হ্যাঁ সম্রাট, আপনি পাবেন, বিবি জয়নবকে পাবেন। মহামন্ত্রী হ্যাঁ সম্রাট, রাজ্যের লোভে আমার নিজের পিতাকে আমি গলা টেপে হত্যা করেছি। আমি চাই না, আমি শুধু চাই ওই খাপছড়ত আওলাদ বিবি জয়নবকে, বিবি জয়নবের রূপে আমাকে দিশাহারা মাতালে করে চলেছে। যতক্ষণ পর্যন্ত ওর রূপের অহংকার আমি আনতে না পারবো, ততক্ষণ এই সংসার শান্তি নেই, শান্তি নেই। মহামন্ত্রী সম্রাট আজকের মতো দরবার এখানেই সমাপ্ত। বেশ তো সম্রাট। এই সম্রাট এজিদ, এটাই তো আমি মনে মনে চেয়েছিলাম। কেউ যদি পৃথিবীর বুকে ধ্বংস হয়, শুধু একমাত্র নারীর রূপেই ধ্বংস হয়। তাই তো আমি চেয়েছিলাম তোমাকে নারীর লোভে ফেলিয়ে ধ্বংস করতে। পরে পরে আমার সেদিনের কথা, একদিন এই পাক পাঞ্জাতনের কথা বলেছিলাম বলে তোমার পিতা মামিয়া চিরদিনকার জন্য আমার চোখটাকে দিয়েছে অন্ধ করে। তাই তো সেই প্রতিহিংসার আগুনে আজও যে আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। তাই তো যেমন করেই হোক আমি তোমাকে ধ্বংস ধ্বংস তুমি যেদিন এই দামেস্কের অধিপতি সম্রাট এজিদ বিবি জয়নব জয়নব বলে রাস্তায় ধীরে চলে যাবেন, সেদিন তুমি কোথায়? বহুদিন
বহুদিন মনে বড় সাধ ছিল এই মসনদের অধিপতি আমি হব, এই মসনদে বসে দামেস্কের শহরটাকে পরিচালনা করব। আজ হয়তো সেই মনের আশাটা আমার পুরো হতে যাচ্ছে। মসনদ, আমি আসবো তোমার মাঝে বসবো, এই দামেস্কের রাজ্যটা পরিচালনা করব, তবে আমার অশান্ত মনটা উই, উই, উই। সম্রাটজি, আমি চাই তোমার ধ্বংস ধ্বংস ধ্বংস। করতে এদিকে যে নামাজ পড়ার টান হয়েছে, তবে কি ব্যবসার খাতিরে আমার স্বামী ওই খোদাকে ভুলে গেলেন? স্বামী এখনো ফিরে আসছে না কেন? জনব জনব জনব, এই তো আমি এসেছি জনব। আমি না জনব, আমি এই ব্যবসার খাতিরে একটু দেরি হয়ে গেছে জনব। আমাদের উপর ক্ষুধা পেয়েছে জনব, আমাকে কিছু খেতে দাও জনব। স্বামী, আমার রান্না হয়েছে, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আপনাকে আমি খেতে দিচ্ছি। ঠিক আছে জনব। আরে জনাব, এই চলো, এখনই যাবো, খেতে যাবো জনব। বড্ড ক্ষুধা লেগেছে জনব। স্বামী বসুন, আপনাকে আমি খেতে দিচ্ছি। আরে জব্বার সাহেব বাড়িতে আছো নাকি? আরে ও জব্বার সাহেব, কে কে আরে ও জব্বার সাহেব বাড়িতে আছেন নাকি? কে? ও জব্বার সাহেব, এই বেটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই বলবি আমাকে জব্বর ব্যাপারী, আমাকে কেন জব্বর বললি? ও ডাল আর চাল একসাথে খিচুড়ি হয়ে গেছে। কি মনে করে এসেছো তুমি? হ্যাঁ, আপনাকে বলছেন আমাদের শাহিনশাহ সম্রাট এজিদ একখানা পত্র দিয়েছে। এই পত্রখান পাঠ করলেই আপনি বুঝতে পারবেন এজিদ আপনাকে কি বলেছেন। বেশি দেরি না করে অতি তাড়াতাড়ি আপনার এজিদের দরবারে আপনি হাজির হবেন। ঠিক আছে, বাহিরে অপেক্ষা কর তুমি। আচ্ছা ঠিক আছে। কি কি সম্রাট এজিদ আমার কাছে পত্র পাঠিয়েছে? এক্ষুনি এক্ষুনি দরবারে যেতে হবে। কি আমি তো এই পৃথিবীর বুকে খুব গরিব, আমি ঠিক মতো আমার পরিবারকে আমি খেতে দিতে পারি না। আমার পরিবারকে আমি বালকটা কাপড় দিতে পারি না। স্বামী, কি হয়েছে স্বামী? হ্যাঁ জনাব, সম্রাট এজিদ আমাকে এখনই দরবার যেতে বলেছে। না স্বামী, এজিদের দরবারে আপনি যাবেন না স্বামী। না জনাব, সম্রাট এজিদ তার কথা অমান্য করলে আমাকে সে ছাড়বে না, আমার যেতেই হবে। ওই এসে যাবেন না স্বামী? না জনাব, আমি যাব আর আসবো। যাবেন না, যাবেন না গো স্বামী, এজিদের বাহারে গো প্রাণের স্বামী, স্বামী গো না জনাব, না জনাব, আমি
না জনক তুমি আমাকে বাধা দিও না জনক না জনক আপনার দুটি পায়ে পড়ি না জনক আপনি যাবেন না এ মেহেরবান খুদা এখন আমি কি করব ঠিক আছে জনক আরে আমরা কেটি আমি জনক হাতে ধরি পায়ে গো এ মেহেরবান খুদা যাবে এখন আমি কি করব বাহারে গো একদিকে জনক আরেকদিকে সম্রাট দেবী স্বামী গো তুমি আমাকে বাধা দিও না জনক তুমি আমাকে বাধা দিও না আমাকে বাধা দিও না জনক
আমি যাবো আর আসবো জনক, তুমি কোনো চিন্তা করো না জনক। স্বামী, হ্যাঁ জনক, তুমি আমাকে বাধা দিও না। তাহলে আমার কথা আপনি রাখবেন না না স্বামী? জনক, সম্রাট এজিদ তাহলে আমাকে এই জীবিত রাখবে না? তুমি বুঝতে পারছো না, এই দেশের সে সম্রাট, সে দায়িত্ব দায়ী করতে পারে। স্বামী, জনাব, তাহলে শীঘ্র করে ফিরে আসবেন স্বামী। ঠিক আছে। আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো স্বামী, আপনার অপেক্ষায় থাকবো। এবার গোলা, এখন আমাকে তুমি কি বিপদে ফেললে? একদিকে সম্রাট এজিদ, আর একদিকে আমার এই জনব। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, এই পৃথিবীতে শুধু জনব। স্বামী, জনব, আপনি শীঘ্রই ফিরে আসবেন হ্যাঁ স্বামী। জনব, তুমি একটু চিন্তা করো না জনব। আমি যাবো আর আসবো জনব। স্বামী, জনব, স্বামী, জনব, হে মেহেরবান খুদা, তুমি ছাড়া তো এই পৃথিবীতে আর কেউ নেই। খুদার পরে আমার বিবি জয়নব, তাছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। বিদায় জয়নব, স্বামী, বিদায়, শীঘ্রই বিদায়, চলে আসবেন বিদায় স্বামী। জয়নব। আমি যাবো আর আসবো, আমি যাবো আর আসবো। মেহেরবান খোদা, আমার স্বামী এদিকে দরবারে গিয়েছে, তাকে ভালোই ভাবে ফিরিয়ে এনো খোদা।